আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো নাইলটিকা মাছের রেসিপি। প্রথমে মাছ ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ যেন মাছের সব জায়গায় লাগে সেজন্য ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি একটা প্যানে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটাকে ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠও ভেজে নেব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন অতিরিক্ত ভাজা না হয়। এখন আমি দিয়ে দেব জিরা, রসুন, কাঁচামরিচ বাটা। এখন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর একটু নেড়ে নেব। নতুন নতুন রান্না দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে আর একটু কষিয়ে নেব। মশলাটা যখন তলায় লেগে আসবে তখন অল্প একটু পানি দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন টমেটো কুচিগুলো অ্যাড করে দেব। গ্রেভিটা ঘন করার জন্য আমি এখানে টমেটো ব্যবহার করছি। টমেটো কুচি দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে ঢেকে দেব। 3 থেকে 5 মিনিট রান্না করে নেব। টমেটো সিদ্ধ হয়ে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন ঝোল পানি দিয়ে দেব। রেসিপিটা ভুনা ভুনা করতে হয়, এজন্য ঝোল পানিটা একটু কম দিতে হবে। পানিটা যখন ফুটে উঠবে ভাজা মাছগুলো দিয়ে দেব। এখন মাছ দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। মাছটা এপিট ওপিট করে উল্টায় রান্না করে নেব, তাহলে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্রেভিটা একটু ভুনা ভুনা করে নামিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন রেসিপিটি কত লোভনীয় হয়েছে। রেসিপিটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।